নমস্কার ম্যাম। সাদ সাহেব। আপনার নাম? সঙ্গীতা সেনগুপ্ত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং রামকৃষ্ণপল্লী গ্রাম। আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে কবে এসছেন? 30/4/2025-এ। আচ্ছা দিদি, আপনি কোন প্রফেশন থেকে বিলং করছেন? আমি স্টেট গভর্নমেন্টের চাকরি করি, সার্ভিস করি পঞ্চায়েত অফিসে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন বা কোনো গুরু ধারণ করেছিলেন? না, কোনো ভক্তি সাধনা করতাম না, গুরু ধারণ করিনি। তবে আমি ব্রহ্মকুমারী পন্থের সঙ্গে যুক্ত ছিলাম। ব্রহ্মকুমারীতে পুরো পুজো আর্চা হতো না, ওখানে মেডিটেশন করানো হতো এবং মেডিটেশন ওখানে এক জ্যোতিবিন্দুর মেডিটেশন করানো হতো, যাকে বলা হতো যে উনি হচ্ছেন শিব, ভগবান শিব। তো আমরা সেই ওনাকে ভগবান শিব ভেবে পয়েন্ট অফ লাইটের স্মরণ করে মেডিটেশন করতাম। মেডিটেশনের কোনো সময়সীমা দেওয়া ছিল না সেভাবে, তবে ওখান থেকে বলা হতো সারাদিনে 4 ঘন্টা করতে হবে, কিন্তু আমি অনেকক্ষণই করতাম মেডিটেশন। রাত্রি 2টো থেকে সকাল 5টা পর্যন্ত, আবার সন্ধেবেলা ঘন্টা 2, 2.5, 3 যখন যেমন সময় পেতাম ওভাবে করতাম। তো আমি যেহেতু প্রচুর মেডিটেশন করতাম, তাই এবং সেই পয়েন্ট অফ লাইটকেই আমি শিব ভগবান ভেবে মেডিটেশন করতাম। তো এতে আমার একদিন আমি সেই জ্যোতিকে আমি দেখতে পাই এবং আমি ভাবি সেই আমার নিজের 2 ভ্রুর মাঝখানে পয়েন্ট অফ লাইট, যেটার মেডিটেশন আমরা করতাম, তো সেরমই এক লাইট আমি দেখতে পাই এবং আমি ভেবেছিলাম তখন যে বোধহয় আমি আত্মা, নিজের আত্মাকেই আমি দেখতে পাচ্ছি। কিন্তু পরবর্তীকালে কেউ আমায় বলে যে প্রচুর মেডিটেশন করার ফলে যে লাইট আমার ওপর থেকে আসছিল, যে এই লাইটকে আমি দেখতে পাচ্ছিলাম এবং আমার মাথার ভেতরেও একটা লাইট ছড়িয়ে গেছিল, তো সেটা হচ্ছে স্বয়ং শিব ভগবানই, তারই লাইট, এবং সেটাই এসছিল। এইটুকুই আমি মেডিটেশনের ফলে এটাই আমার দেখেছিলাম একবার। অনেকক্ষণ ধরে যে বা যারা নিয়ম মেনে যদি মেডিটেশন করে, তাহলে সিদ্ধিশক্তি আপনা আপনি তার মধ্যে আসে। তো সেরমই আমার মধ্যেও এসেছিল স্বাভাবিকভাবে 2-1টি সিদ্ধিশক্তি, এবং যেটা বলা হতো কাউকে বলা যাবে না, আমি বলতাম না, কিন্তু তবুও আমার আশেপাশে যারা ছিল তারা টের পেয়ে যেত, বুঝতে পেরে যেত যে আমি কিছু সেই সিদ্ধিশক্তির প্রয়োগ করেছি। এবং সেই সিদ্ধিশক্তি 2-1বার প্রয়োগ করার পর আমি জানতে পারি যে এগুলো প্রয়োগ করা ঠিক নয়, প্রকৃতি বিরুদ্ধ, এবং সেটা প্রকৃতিকে হার্ট করা হয়, এবং তারপর থেকে আমি আর করতাম না সেগুলো প্রয়োগ। তবে সেই সিদ্ধি যে পাওয়া যায় যে কোনো জায়গায় গেলে, সেই মেডিটেশনই হোক বা কোনো পুজো আর্চার দ্বারা, অনেকে এটা আমি শুনেছিলাম, সেটা যে সত্যি সেটা আমি ওখানে জানতে পারি যে হ্যাঁ, সিদ্ধি পাওয়া সম্ভব। আচ্ছা, এই মেডিটেশনের দ্বারা ব্রহ্মকুমারীতে থাকাকালীন যে মেডিটেশন করতেন আপনি, এই মেডিটেশনের দ্বারা যে সিদ্ধিশক্তি আপনার উপার্জন হয়েছিল, যে সিদ্ধিশক্তি আপনার প্রাপ্ত হয়েছিল, সেই সিদ্ধিশক্তিটা কী ছিল সেটা যদি আমাদের দর্শককে একটু বলতে পারেন, আমাদের ভিউয়ার্সদের একটু বলতে পারেন। আগে হলে হয়তো আমি বলতাম না, কিন্তু আগে আমাকে মানা করা হয়েছিল বা এগুলো বলতে হয় না সেই জন্য, কিন্তু এখন 2-1টা বলা যেতে পারে। যেমন ধরুন বৃষ্টি হচ্ছে, তো আমার যদি খুব কাজ পড়ে গিয়ে থাকে, খুব দরকার, বা আমার ঘরে জল উঠে যেত বৃষ্টি হলে, তো আমি 1-2বার এরম হয়েছে যে আমি তাকে বলেছি যে তুমি এখন হয়েও না, বা তুমি কিছুক্ষণ পর পর হও যাতে জলগুলো নেমে যায়, তারপর তুমি হও, বা তুমি এখন বন্ধ হও, 10 মিনিট পরে হয়েও। এরকম আমি কয়েকবার করেছি, তো তাতে সেটা সুফল হয়েছে, এবং তখন আমি বুঝেছি যে আমার সিদ্ধি কাজ করছে। এবং এই ক্ষেত্রে বলা হতো যে আপনি ফ্লাইটকেও বন্ধ করে রাখতে পারেন, বাসকে বন্ধ করে রাখতে পারেন। তো সেরকম আমার ক্ষেত্রে 2বার হয়েছিল যে আমার ট্রেন আগে আগে যাচ্ছে আর আমার গাড়ি পেছন পেছন যাচ্ছে, ট্রেন বেরিয়ে যাবে, আর ওই ট্রেন কোনোদিনও 1-2 মিনিটও লেট করতো না। তখন আমি মেডিটেশনে বসি এবং ওই ট্রেনকে বলি যে আমায় না নিয়ে তুমি যেও না, এবং সত্যি সত্যি ওই ট্রেন থেমে যায় এবং আমাকে নিয়েই সে যায়। এরকম 2-2বার হয়েছে।
এবং তখন আমি বুঝতে পারি যে আমার সিদ্ধি শক্তি এসেছে এবং কাজ করছে, কিন্তু পরবর্তীকালে আমায় যখন বলা হয় এভাবে করতে নেই, তো আমি বন্ধ করে দিই সেগুলো করা। তো সঙ্গীতা দেবী, আপনি বলছেন আপনি ব্রহ্মকুমারীর সাথে যুক্ত ছিলেন, কত বছর যাবৎ যুক্ত ছিলেন? আমি 2013-তে এর সঙ্গে যুক্ত হই, কিন্তু মোটামুটি জ্ঞান বুঝতে আমার 2 বছর লেগে যায়। 2015 থেকে আমি খুব ভালোভাবে এখানে নিজেকে সঁপে দিয়েছিলাম। মোটামুটি 12 বছর যাবৎ আপনি সেই ব্রহ্মকুমারী পন্থের সাথে যুক্ত ছিলেন এবং তাদের দেখানো পথ অনুযায়ী আপনি সেই মেডিটেশন করেছেন, দিনে 6 ঘন্টা করে মেডিটেশন করেছেন, যার ফলে আপনার ওপর সিদ্ধিশক্তি চলে আসে, আপনি সেই সিদ্ধিশক্তি ইউজও করেছেন এবং অনেক কিছু এই ফলগুলো আপনি পেয়েছেন। আপনি ব্রহ্মকুমারী পন্থের সাথে যুক্ত থাকা সত্ত্বেও সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে হলো, এটার কি কারণ? কিসের জন্য আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিলেন, সেটা যদি আমাদের ভিউয়ার্সদের একটু বলেন। আসলে আমার কোনোদিনই কোনো কিছুর চাওয়ার ছিল না, ভগবানের কাছে চাওয়ার মতো কিছু ছিল না, কিন্তু পৃথিবীতে এত দুঃখ কষ্ট আমি দেখতাম যে সব সময় মনে হতো এখান থেকে যদি আমি মুক্তি পেতে পারি, মোক্ষ পেতে পারি, কিন্তু সেইভাবে আমার মনে ভক্তি কোনো দিন ছিল না। আমি কোনো দেবী দেবতা পুজো বা কোনো গুরুজি কোনো দিন এসব আমার ছিল না, বা বাড়িতেও না। আমি এমন একটা ফ্যামিলি বিলং করি যেখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট, আমার মা থেকে আরম্ভ করে আমার বাড়ির সকলেই সায়েন্সের স্টুডেন্ট, এবং তারা ভগবানে বিশ্বাসই করে না, এরম একটা আমিও করতাম না আগে। কিন্তু বিভিন্ন কারণে আমার মনে হয়েছিল যে আমি এই ব্রহ্মাকুমারীতে আমি যুক্ত হই, 2-1টা প্রমাণ পাই ভগবানের তখন, কিন্তু এখানে আমি জ্ঞানটা পরিপূর্ণ আমার মনে হতো না। অনেক কোশ্চেন জাগতো, কিন্তু সেই কোশ্চেনের উত্তর আমি পেতাম না। আচ্ছা সঙ্গীতা দেবী, আপনি তো একজন উচ্চশিক্ষিত ফ্যামিলি থেকে আপনারা বিলং করেন, এই ভক্তিতে আপনার ইন্টারেস্ট কেমন করে হলো সেটা একটু বলুন। কারণ আজকের যে সমাজ, শিক্ষিত সমাজ, তারা ভক্তিতে তাদের কোনো ইন্টারেস্ট নেই, তারা ভক্তি বলতে, ভগবান বলতে কিছু মানতে চান না। তো আপনার মধ্যে এই বিশ্বাস কী হয়ে আসলো? চতুর্দিকে যখন আমি দেখি যে মানুষ এত দুঃখ কষ্ট যন্ত্রণায় আছে, পশু পক্ষী সবাই এত দুঃখ কষ্ট যন্ত্রণা পাচ্ছে, তখন মনে স্বাভাবিকভাবে কোশ্চেন আসে যে ভগবান কি নেই, ভগবান বলে কি কিছু আছে, তাহলে আমরা এত দুঃখ কষ্ট যন্ত্রণা কেন ভোগ করছি। তো সেখান থেকেই আমার আধ্যাত্মিক জীবনের পথ চলা শুরু, এবং আমার খোঁজ সেখান থেকেই শুরু হয়। তো এই যে এত মানুষ তারা মারা যাচ্ছে, মৃত্যুটা কি? মৃত্যু, দেহটা তো রয়ে গেছে, তাহলে কি এমন জিনিস ওই দেহটা থেকে বেরিয়ে গেছে বা দেহটার মধ্যে নেই, যখন আমরা বলছি এটা ডেড বডি বা মারা গেছে, তাহলে কিছু তো এমন একটা সূক্ষ্ম জিনিস আছে যা ওই দেহ থেকে বেরিয়ে গেছে, যাকে আমরা দেখতে পাইনি, আর তারপর বলা হচ্ছে এই দেহটা মৃত। তো এরকমই আমার মনে কোশ্চেন হতে হতে আমি তখন বিভিন্ন বই পড়তে আমি জানতে পারি আত্মার কথা, পরমাত্মার কথা, এবং চতুর্দিকে মানুষের পরিস্থিতি দেখে আমার তখন বিশ্বাস জন্মাতে শুরু করে যে কিছু তো একটা ব্যাপার আছে, কেউ তো আমাদের সৃষ্টি করেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত সূক্ষ্ম এর সৃষ্টি, আর এত নিয়মে চলে, একটু নিয়ম যদি নষ্ট হয়ে যায় ব্রহ্মাণ্ড পুরো ধ্বংস হয়ে যাবে। তাহলে এত সূক্ষ্ম নিয়মের দ্বারা পরিচালিত যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এমনকি আমাদের কর্মফল, তাহলে এর পিছনে তো কোনো শক্তি কাজ করছে। তো সেই শক্তিটি কে, একেই আমি খোঁজ করতে শুরু করি, এবং অবশেষে আমি ভগবানের দেখা পাই, এবং সন্ত রামপালজি মহারাজের জ্ঞান আমি জানতে পারি, এবং সেই জ্ঞান আমাকে সম্পূর্ণরূপে, পরিপূর্ণরূপে আমার মনে যত কোশ্চেন ছিল সব কিছুর উত্তর সেখান থেকে আমি পেয়ে যাই। এবং ওনার জ্ঞান, গীতার যে জ্ঞান, উনি প্রত্যেকটি পংক্তিতে উনি পংক্তিগুলো খুলে খুলে দেখিয়ে আমাদেরকে যে তিনি জানিয়েছেন যে কোথায় কি লেখা আছে, এর কি মানে, সেই যে সেগুলো যখন আমি জানতে পারি এবং দেখি মিলিয়ে, আমি পুরো জ্ঞানটাই আমার সম্মুখে একদম স্পষ্ট হয়ে ওঠে। তার ফলে আমি বুঝতে পারি যে গীতাতেই লেখা আছে যে সদ্ভক্তি করতে গেলে পরম সন্তের দরকার। তো আমি এগুলো পড়ার পর বুঝতে পারি যে স্বয়ং সন্ত রামপালজি মহারাজই সেই পরম সন্ত, যাকে পরমাত্মা পাঠিয়েছে আমাদের মুক্তির জন্য। মোক্ষ তো আমি খুঁজছিলাম
ছিলামই, এবং আমার মনে পরিপূর্ণরূপে যা যা কোশ্চেন ছিল সব কিছুর উত্তর পেয়ে আমি শান্ত হয়ে যাই, এবং আমি এই পথে আমি চলে আসি। আচ্ছা, আপনি বলেন মোক্ষর কথা, মুক্তির কথা, এটা আমাদের দর্শকের কাছে একটু স্পষ্ট করুন যে মোক্ষ বা মুক্তি বলতে কি বোঝায়, আর এটা প্রাপ্তি করলেই বা কি হবে? মোক্ষ বলতে আমি যেটা বুঝি, এবং সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে আমি যেটা বুঝেছি, সেটা হচ্ছে এই পৃথিবী যে চক্রের মধ্যে রয়েছে, এই পৃথিবীতে একটি চক্র রয়েছে, যাতে মানুষ যেমন কর্ম যেমন করে কর্মফল সে পায়, এবং সেই কর্মফল অনুসারে তার জন্ম হয়। সে যদি খুব পুণ্য করে আবার মানুষ রূপে জন্ম নিতেও পারে, নাও নিতে পারে। তার হচ্ছে সে যদি পাপ করে থাকে সেই মতন সে পশু যোনিতেও জন্ম নিতে পারে। 84 লক্ষ যোনি বলা হয়, এই যোনিগুলোতে আমরা ঘুরতে থাকি মানুষরা। তো এই হচ্ছে আমাদের এই কালচক্র যেটাকে বলা হয়। আমরা মানুষরা এই কালচক্রের মধ্যে সবসময় কোটি কোটি বছর ধরে 84 লক্ষ যোনিতে ঘুরতে থাকি। কিন্তু যদি আমরা সঠিক সন্ত পেয়ে যাই, সেই পূর্ণ সন্ত যদি আমরা পেয়ে যাই, একমাত্র তিনিই পারেন আমাদেরকে সঠিক পথ দেখাতে, সঠিক মন্ত্র দিয়ে, এবং সঠিকভাবে ঠিক কিভাবে আমরা ভক্তি করলে, ঠিক কি উপায়ে, কোন মন্ত্রের দ্বারা যদি আমরা ভক্তি করি, তবেই আমরা এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে শতলোকে চলে যাব। শতলোক সেই জায়গা যেখান থেকে আমরা এসেছিলাম। শতলোক থেকে আমরা এই পৃথিবীতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমরা কালচক্রে জড়িয়ে গেছি, এবং এই কালচক্র এতই বিভৎস এবং এত ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক, যার মধ্যে আমরা পিষে যাচ্ছি। মানুষ, পশু, পক্ষী আমরা সবাই পিষে যাচ্ছি। তো এখান থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে ওই শতলোকে চলে যাওয়া, সেটাই হচ্ছে মুক্তি। এবং শতলোকে চলে গেলে মানুষকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না, অন্য কোনো পশু পক্ষীর যোনিতেও জন্মাতে হয় না, এবং সেখানে শতলোকে না জন্ম আছে না মৃত্যু আছে, অমর হয়ে যায় মানুষ, না দুঃখ কষ্ট যন্ত্রণা না মৃত্যু জন্ম। সুতরাং সেখানের মতো সুখ আর কোথাও নেই। তো এই পৃথিবী থেকে মুক্ত হয়ে যদি শতলোকে আমরা যেতে চাই, তাহলে একমাত্র পূর্ণ ব্রহ্ম, পূর্ণ সন্ত রামপালজি মহারাজেরই সেই শক্তি পরমাত্মা তাকে দিয়েছেন, যা ওনার কাছ থেকে মন্ত্র নিয়ে যদি আমরা সঠিকভাবে ভক্তি করি, আমরা এখান থেকে মুক্ত হয়ে যাব। এটাই মুক্তি। আপনি বললেন জীবকে মুক্তি হতে লাগবে, না হলে এই কালচক্রের মধ্যে আবদ্ধ থাকতে হবে। এই কালচক্র থেকে বেরোনোর রাস্তা কি ব্রহ্মকুমারীতে ছিল না? আপনি তো 12-13 বছর যাবৎ ব্রহ্মকুমারীতে ভক্তি করছেন, তো আজকে যারা ব্রহ্মকুমারীতে পন্থে যুক্ত রয়েছে তারা কি মুক্তি পাবে না? তাদের মুক্তির জন্য আপনি তাদের কি বার্তা দিতে চান? না, ব্রহ্মকুমারীতে এই কনসেপ্টটাই নেই। এখানে ব্রহ্মকুমারীতে কালব্রহ্ম যে জ্ঞান দিয়েছেন, তিনি বলছেন এটি 5000 বৎসরের একটি সার্কেল। প্রতি 5000 বৎসর পরপর একই ঘটনা, একটা ড্রামা বারবার রিপিট হয়, এবং এখানে মুক্তি বলতে কিছু নেই। মুক্তি জীবন মুক্তি, যেটা হচ্ছে কালব্রহ্ম আমাদের জানিয়েছেন যে এখানে মৃত্যু হলে আমরা চলে যাব পরম ধামে, এবং সেখান থেকে আবার এই পৃথিবীতে আমাকে ফিরে আসতে হবে। তো এই পৃথিবীর যে চক্র, কালচক্র, মানুষই হয়ে জন্মাবে, পশু হয়েই জন্মাবে, একটা কুকুর হয়েই জন্মাবে, একটা মুরগি সবসময় মুরগি হয়েই জন্মাবে, আর মানুষ সবসময় মানুষ হয়েই জন্মাবে। কিন্তু জন্মমৃত্যু এই পৃথিবীতেই তাকে ভোগ করতে হবে, এবং কর্মফল অনুসারে সে যা কর্ম করবে সেই কর্ম কাটার সাধ্য কারণ নেই। খুব বেশি হলে প্রচুর মেডিটেশন যদি করে, সে সমস্ত নিয়মকানুন মেনে চলে কালব্রহ্মের, তাহলে তাকে কিছুটা রেহাই দেওয়া হবে, এই অর্থে যে তার সামনে একটা পাহাড় প্রমাণ যদি বাধা এসে যায়, সেটাকে তিনি একটা ঢিবি প্রমাণ করে দিতে পারবেন, এইটুকুই। কিন্তু কর্ম তাকে ভুগতেই হবে, কর্মফলের এখানে কোনো ছেদ নেই। তো কিন্তু সন্ত রামপালজি মহারাজের এখানে এসে আমি জানতে পারি যে স্বয়ং পরমাত্মা এখানে বিরাজমান হয়েছেন, এবং তিনি সন্ত রামপালজির মহারাজের চেহারায় উনি কাজ করছেন, স্বয়ং পরমাত্মা, এবং উনি সকলের কর্ম কেটে দিচ্ছেন, যা একমাত্র পরমাত্মাই পারেন, এটা আর কেউ পারেন না। তো এটা আমার সবসময় মনে হতো যে কালব্রহ্ম বলছে ব্রহ্মাকুমারীতে যিনি রাজা,
যিনি ভগবান, তিনি বলছেন আমি সর্বশক্তিমান, আমি তোমাদের সব থেকে উঁচু জায়গাটা আমার, এর উপরে আর কেউ নেই, কোনো ভগবান নেই, কেউ নেই, আমিই পরমাত্মা। তাহলে উনি কেন কারো কর্ম কাটতে পারছেন না? কেন উনি এই যে পশু পক্ষীরা এরা মুরগি বলে মুরগি হয়েই জন্মাবে? এটা আমার মনে সবসময় খুব কষ্টদায়ক মনে হতো যে একটা পশু সবসময় পশু জন্মই লাভ করে যাবে, তাকে কেটে কেটে লোকে খেয়ে নিচ্ছে, বা অন্য কোনো যারা পশু আছে তারা এত দুঃখ কষ্ট যন্ত্রণা, তার থেকে তাদের কোনো মুক্তি নেই। তাহলে এ কোন ভগবান যে এত দুঃখ কষ্ট যন্ত্রণা পশু পক্ষী মানুষ সবাইকে দিচ্ছে, অথচ কোনো রাহাত পাওয়া যাচ্ছে না, কোনো রাহাত নেই তিনি বলছেন? তাহলে এ কোন ভগবান যার কাছে কোনো ক্ষমতাই নেই, অথচ বলছেন আমি সর্বশক্তিমান? তিনি বলছেন ড্রামাকে আমি এতটুকু নড়াতে পারবো না, ড্রামা যা লেখা আছে সেভাবেই চলবে। তাহলে আমরা কেন এই পথে তাকে মেডিটেশন করব বা ভক্তি করব বা তাকে আমরা পুজো করব বা মানব? আমার মনে এটাই সবসময় কোশ্চেন আসতো যে সবার জীবনে যদি দুঃখ কষ্টই উনি দূর না করতে পারেন, তাহলে তাকে আমরা ভগবান বলে কি করে মানব? আর তাহলে নিশ্চয়ই আর কেউ তো হবে তার ওপরে, যে এইগুলো যারা সৃষ্টি করেছে। উনি বলতেন যে এই সৃষ্টিও আমি জানি না। কালব্রহ্ম বলতেন যে এই সৃষ্টি, আমি যখন চোখ খুললাম, আমি যখন জ্ঞান প্রাপ্ত হলাম, তখন আত্মাদের দেখতে পেলাম আমার চতুর্পাশে, প্রকৃতির তত্ত্বকে দেখতে পেলাম, আর আমি নিজেকে দেখতে পেলাম। আর তারপরে এই নাটক, এই ড্রামাকে লিখেছে, সেটা উনি আমাদের কাছে স্পষ্ট করেননি। তাহলে ওই যে প্রকৃতির পাঁচতত্ত্ব বা এই যে আত্মারা উনি দেখতে পেলেন, যাদের উনি সৃষ্টি করেননি, উনি স্পষ্ট করে বলেছেন, তাহলে এদের সৃষ্টি কে করলো? এটা আমার মনে সবসময় আসতো। তখন আমি প্রে শুরু করি সেই পরমাত্মার কাছে, যে আমাদের সৃষ্টি করেছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছে, তার কাছে আমি প্রে শুরু করি, এবং তারপর উনি আমাকে এই পথ দেখান। আমার মোবাইলে ওনার এই সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গগুলো আসতে শুরু করে, এবং আমি ইশারা পাই যে এটা উনি আমায় পাঠিয়েছেন, এবং আমি সঠিক পথটা পেয়ে যাই। আমি আমার সেই সমস্ত ভাই বোনদের কাছে করজোড়ে মিনতি করছি যারা ব্রহ্মাকুমার রয়েছেন, যে আপনারা, আমি বলছি না আপনারা এই পথে আসুন, নাম দীক্ষা গ্রহণ করুন বা ভক্তি করুন, আমি কথা বলবো না। আমি শুধু এটুকুই বলবো যে আপনারা একবার অন্তত এখানকার যে জ্ঞানগঙ্গা বইটি আছে সেটি অন্তত একবার পড়ুন। এখানকার জ্ঞানগঙ্গা বইটি, যেটি স্বয়ং পরমাত্মা লিখেছেন, সেই বইটি পড়ুন, যেখানে একটি কথাও কোনো মনুষ্য বলেননি বা নিজের থেকে লেখেননি। তিনি সম্পূর্ণ ওই জ্ঞানগঙ্গার মধ্যে হাজার হাজার আপনারা প্রমাণ পেয়ে যাবেন, গীতা, পুরাণ, বেদ থেকে কি কি লেখা ছিল, এবং সেগুলো আসলে কি লেখা ছিল, তার কি অর্থ, যা আমাদের থেকে কালব্রহ্ম লুকিয়ে রেখেছে, আমাদেরকে ভ্রমিত করে রেখেছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একবার জ্ঞানগঙ্গা পড়ে মিলিয়ে দেখুন। বাজার থেকে কিনে আনুন বইগুলো, গীতা, বেদ, যেগুলো আপনার মনে হবে কিনে এনে আপনি মিলিয়ে দেখুন। কারোর কথা শুনতে হবে না, কারোর কথা বিশ্বাস করতে হবে না, এমনকি আমার কথাও নয়। আপনারা মিলিয়ে দেখুন, অন্তত আপনারা কোথায় পড়ে আছেন সেটা অন্তত বোঝার চেষ্টা করুন, যে আপনারা কোন জায়গাটায় আছেন, আর সেখান থেকে মোক্ষর পথ কতটা দূরে রয়েছে, আর মোক্ষ যে সম্ভব সেটা আপনারা নিজেরা বুঝে নিন ভাই। এবং সেটা এখন এই মুহূর্তে স্বয়ং পরমাত্মা এসছেন দিতে। আপনারা ভ্রমিত হয়ে থাকবেন না, আপনারা অন্তত একবার জ্ঞানগঙ্গা বইটা পড়ে আপনারা নিজের থেকে প্রমাণগুলো দেখে নিন। এটাই আমার আপনাদের কাছে প্রার্থনা। আপনারা সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গটা কমসে কম শুনুন, এবং অনলাইনে, ইউটিউবে, ইনস্টাগ্রামে সর্বত্রই আপনারা পেয়ে যাবেন বিনা পয়সায়, বিনা শুল্কে। এবং আপনারা এটা শুনুন এবং মিলিয়ে দেখুন। রাত দিন বাংলা টিভি চ্যানেল এবং তারা টিভিতে রাত্রি 8টা থেকে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ হয়, আপনারা শুনে দেখুন। এমনকি যদি হিন্দিতে দেখতে চান, সাধনা টিভি চ্যানেলে রাত্রি 7:30 থেকে 8:30 পর্যন্ত সৎসঙ্গ হয়। আপনারা বেশি নয়, 10-15 দিন কমসে কম আপনারা শুনে দেখুন। যদি ভালো না লাগে তখন না হয় শুনবেন না, কিন্তু কটা দিন তো শুনে দেখুন যে কি উনি বলতে চেয়েছেন বা সত্যটা কি। আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আপনার এই বার্তাটি শুনে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে আগ্রহী হয়, তাহলে তিনি কি করতে পারেন? কিভাবে সম্ভব সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়া? এটা খুব একটা সহজ ব্যাপার,
কেউ যদি নাম দীক্ষা নিতে চায় তাহলে তারা টিভিতে যে সৎসঙ্গ হয় তার নিচে একটি ফোন নাম্বার ডিসপ্লে হয় এবং সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম সব জায়গাতেই, এবং সৎসঙ্গগুলো যেগুলো হয় ওনার সবগুলোতেই নাম্বার ডিসপ্লে হয়। সেই নাম্বারে ফোন করে ওনার কাছাকাছি যে নামদান কেন্দ্র আছে সেখানে গিয়ে উনি নাম দীক্ষা নিতে পারেন। সঙ্গীতা দেবী, আপনার এই মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমাকে এই কথাগুলি বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পরমাত্মাকেও অসংখ্য ধন্যবাদ।